আমার সঙ্গী, আমার গুরু তিনি ছিলেন, তিনি আছেন। এবং আজকে যদি তিনি এখানে এসে দাঁড়ান, আজকের গুরু পূর্ণিমা, আজকে যদি তিনি এখানে এসে দাঁড়ান, আর একদিকে এত সব মানুষ যারা আমার এত প্রশংসা করলো, এত গুণগান করলো, তবু কিন্তু আমি সোজা তাকে নিয়ে বলবো, গুরু তুমি আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে আমি যাবো। এই জগৎ আমার দরকার নেই। আমি যখন তোমার দিকে তাকিয়েছি, আমি ভালোবাসি তোমাকে, ব্যাস আর বেশি দরকার নেই। আমি ভালোবাসি তোমাকে, কিন্তু আমার ভালোবাসা এটা নয় যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে নিয়ে ঘর করবো। আমি ঘর করার ভালোবাসা বাসি না, আমি ঘর ভাঙার ভালোবাসা বাসি। ঘর ভাঙো, আকাশে ওড়ো, ভালোবাসা শেখো। আসল কথা, আমি দেখতে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, এটা আমার রোগ আছে না। এই রোগের চিকিৎসা করাবার জন্য অনেক জায়গায় গেছি, আমার রোগটা সারেনি। যতদিন যাচ্ছে বয়সের সাথে সাথে রোগটা বাড়ছে। আমি মানুষকে ভালোবাসি, আর এই একই কাজ। সুতরাং আপনারা দুঃখিত হবে, আপনারা বলবেন যে আমাদের তো ভালোবাসার লোক আছে, কিন্তু তা সত্ত্বেও আপনি যদি বলেন আপনার 10 জন ভালোবাসার লোক আছে, তবুও আমি বলবো আমি আপনাকে ভালোবাসি। আমি মানুষকে ভালোবাসি, ভালোবেসে এই পথে এসেছি। ভগবানকে পাওয়ার জন্য আমি এই পথে আসিনি, ভগবানকে খুঁজতে আমি এখানে আসিনি। আমি এসেছি সত্য জানতে, আমি এসেছি প্রেম পেতে, আমি এসেছি ভালোবাসা পেতে, এবং আমি পেয়েছি। তবে যে ছেলেটি আগে বললো তার সম্বন্ধে আমার পরিচয় দিচ্ছি। আমরা এই জগতের কথা বলি, তোরা মানুষ, ছেলেকে মানুষ করতে হবে। আমার একটাই কথা, আপনি নিজে মানুষ হয়েছেন, আপনি যে ছেলেকে মানুষ করবেন। সুতরাং বেদান্তের সত্যের কথা সবসময় ভালো লাগে না। আমার বিবেকানন্দের ছবি ভালো লাগে, কিন্তু বিবেকানন্দের ত্যাগ ভালো লাগে না। বিবেকানন্দের ফটো পুজো করি, রামকৃষ্ণকে ভালো লাগে, কিন্তু রামকৃষ্ণের ত্যাগকে ভালো লাগে না। কেননা রামকৃষ্ণের ত্যাগ করতে হলে পুজো করি, রামকৃষ্ণকে ডাকি কেন, তুমি আমাকে আরো দাও, আমাকে ভরিয়ে দাও, আমার যা আছে আমার আরো দাও, আরো দাও। কিন্তু আমি একটা ছোট্ট জিনিস চাইছি, সেটা কিন্তু আমি পাচ্ছি না, আমাকে কেউ দিচ্ছে না। সেটা সবার মনে রাখতে হবে। আজকে কিছুক্ষণ আগে বললো যে ভূত তার সঙ্গী খুঁজে পায় না, আমি একটা সঙ্গী খুঁজছি যে আমার সঙ্গী হবে, জ্ঞান্ত মানুষ সঙ্গী হবে, কিন্তু এখনো পাইনি। আমার ভক্তই বললো, আমার ভক্তটি কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার অতীত জীবনে, এবং চিরদিন লেটার পাওয়া ছেলে, কিন্তু সবকিছু ছেড়ে তার বাড়িতে একদিন বলেছিল তুই প্র্যাকটিক্যাল হ। তো বলছে কি বিবেকানন্দ কি প্র্যাকটিক্যাল ছিলেন না? আমাদের ভাবতে হবে, আমাদের ত্যাগের কথা ভাবতে হবে। আমাদের শুনে আমাদের মিষ্টি মিষ্টি কথা শুনে, হাসি মুখ দেখে, এটাই স্বপ্ন। হাসতে গেলে কোয়ালিটি চাই। এ ভদ্রমহিলা হাসছে, একে দেখতে হবে যে সারা জীবনের সম্পদ নিয়ে তিনি কি করে ছেড়ে দিলেন। এই মানুষটাকে দেখে কি করে তিনি সবকিছু ছেড়ে দিয়ে এখানে হাসছেন, তার বয়স হয়েছে। সুতরাং প্রথম কথা হচ্ছে, আমার একটা চাওয়া আছে, আমার একটা অভাব আছে, যে আমি একটা সঙ্গী খুঁজে পাচ্ছি না। কিন্তু ওটা যেটা বলেছি সেটা একটা কথা, যে আমার সঙ্গী, আমার গুরু তিনি ছিলেন, তিনি আছেন। এবং আজকে যদি তিনি এখানে এসে দাঁড়ান, আজকের গুরু পূর্ণিমা, আজকে যদি তিনি এখানে এসে দাঁড়ান, আর একদিকে এত সব মানুষ যারা আমার এত প্রশংসা করলো, এত গুণগান করলো, আমাকে রূপক থেকে শুরু করে টাকা পয়সা কত কিছু দিল, তবু কিন্তু আমি সোজা তাকে নিয়ে বলবো, গুরু তুমি আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে আমি যাব। এই জগৎ আমার দরকার নেই। কিন্তু সেভাবে তো গুরুকে পাবো না। গুরুকে তখনই দেখেছিলাম, তখন আমি ছুটতাম, একইভাবে গুরুর জন্য ছুটতাম। তখন আমার বউ ছিল, তখন আমার মেয়ে ছিল, তাদের শ্বশুর বাড়িতে রেখে আমি ছুটতাম আমার গুরুর কাছে। আমি এরকম ছিলাম না, তো নাম করা লোক ছিলাম না, আমি সাধারণ। আমি গুলি খেলতাম, এমনি করে গুলি খেলতাম, ডান্ডা গুলি খেলতাম। তোমরা ডান্ডা গুলির কথা জানো না। আমি ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। আমি সাধারণ ছেলে ছিলাম, আমি এরকম ছিলাম না।
আমি সাধারণ ছেলে ছিলাম। আমাকে যখন গুরুদেব বললেন যে 108 বার জপ করো, আমি পারিনি জপ করতে। আমাকে তিনি ধমক দিয়েছেন যে তুমি এত কাভার্ড। সত্যি আমি কাভার্ড ছিলাম, 108 বার ভগবানের নাম করতে পারিনি, আমি কাভার্ড ছিলাম। আমার গুরুদেব আমাকে ধমকেছে, আমার কথাটা মনে আছে, আমার লেগেছিল কথাটা, কারণ আমি ধমক খাইনি। ওই সময় আমি একটু হিরো হিরো ভাবছিল আমার, কিন্তু গুরুদেব ধমক দিলেন যে তুমি কাভার্ড, তুমি 108 বার ভগবানের নাম করতে পারো না। কিন্তু এখন আমার 24 ঘন্টা ভগবানই সাবজেক্ট, আর কোনো সাবজেক্ট নেই। আবার একদিন নরক তিনি দিয়েছিলেন আমাকে, যেদিন আমার এক মাস্টার বোন আত্মহত্যা করেছিল, সেদিন আমি তাকে জানিয়েছিলাম চিঠিতে যে আমরা তোমাকে নিয়ে আছি, যেটা আমাদের হয়, তোমরা কি নিয়ে আছি, আমাদের এরকম হচ্ছে কেন, আমরা ভগবানকে নিয়ে আছি। আমার বোন কেন আত্মহত্যা করছে, আমার বোন কেন কষ্ট পাচ্ছে, আমরা কেন কষ্ট পাচ্ছি। তার উত্তরেও তিনি ধমক দিয়ে বলেছিলেন যে তুমি ভেবেছিলাম তুমি অনেক কিছু জানো, দেখলাম তুমি একটি মূর্খ, তুমি একটি মূর্খ। সুতরাং এত সব কথা বলা হলো, এটা পরের কথা, কিন্তু আগে আমি মূর্খ ছিলাম। তিনি বললেন তোমাকে বলেছি ভগবানের নাম করতে, ঈশ্বর চিন্তা করতে। খুবই সাধারণ, যাকে সবাই বলতো তোর দ্বারা কিছু হবে না, ও কিছু পারবে না। ছোটবেলা থেকে এই কথা শুনে মানুষ হয়েছি, বড় হয়েছি, 16-17। তুমি বিরাট হবে। সাধারণ মানুষের সাথে গুরুর এটাই তফাৎ। সবাই হাত তুলে আঙুল দিয়ে বলে তুই পারবি না, তোর দ্বারা হবে না, তুই অপদার্থ। আত্মীয় স্বজনরা বলে মরে গেলে ভালো হতো, কিন্তু একমাত্র গুরু বললেন যে তুমি পারবে, তুমি বিরাট হবে। সেই গুরুকে না ভালোবেসে কি করে পারা যায়, যেখানে চারিদিক থেকে লাঞ্ছিত আমি, সেখানে গুরু বললেন তুমি পারবে, তুমি পারবে, এবং তুমি অনেক বড় কাজ করবে। বড় কাজ করছি। আমি ভগবানকে দেখেছি, আমি ভগবানের সাথে কথা বলেছি, ভগবান আমাকে ছুঁয়েছে। এই ভগবান এই সংস্থা পরিচালনা করেন, পরিষ্কার ভাবে ভগবান এই সংস্থা পরিচালনা করেন। আমাকে লোকে আমার নামটা ভুলে গেছে, আমি নিজেও আমার নামটা ভুলে গেছি। আমি আমার শালীর এখানে এসছে, শালীদের আমি বললাম অনেকদিন আমাকে দাদা কাকা কেউ কিছু ডাকে না, আমি ভুলেই গেছি এই সম্পর্ক। সবাই আমাকে আমার নাম ভুলে গেছে, আমার পরিচয় ভুলে গেছে, এমনকি আমার স্ত্রী পর্যন্ত আমাকে ওগো বলে ডাকে না। আমাকে ভগবান মানিয়ে দিয়েছে সবাই মিলে। তো এর চেয়ে বড় হওয়া, আমি তো জানি না এর চেয়ে বড় হওয়া কাকে বলে। আমি তো বড় হতে চাইনি, এত বড় হতে চাইনি, এত কিছু আমি চাইনি। আমি গরিবের ছেলে, পড়াশোনাই করতে পারিনি ভালো করে, এত কিছু আমরা চাইনি। আপনারা নিজেরাই ভাবা উচিত, তোমরা তো কিন্তু বেশি পেয়ে গেছেন। কিন্তু আজকে আমাকে কেউ কাকু ডাকে না, আমাকে কেউ দাদা ডাকে না, আমাকে কেউ জামাইবাবু ডাকে না। হ্যাঁ, আমাকে ওই যে পিছনে বসে আছেন দেবুদা, ব্যান্ডেল থেকে এসছেন, আমি তাকে দেবুদা ডাকি। সে আমার কি বয়স্ক, আমাকে খুব ভালোবাসে, কিন্তু সেও আমাকে ভগবান ডাকে। খুব ভালো করে ভাববার যে এমন একটা ছোঁয়া, এমন একটা স্পর্শ, যেখানে রাস্তায় গুলি খেলতো। আমি টেস্টের পর, স্কুল ফাইনাল ছিল তখন, স্কুল ফাইনাল টেস্টের পর এই রাস্তায়, যে রাস্তায় বাজার বসেছে, এই রাস্তায় গুলি খেলতাম, গুলি এইভাবে মেরে মেরে। তোমরা খেলেছি কিনা জানি না, আপনারা দেখেছেন আপনারা না, ওটাকে মার, ওটাকে মার। সেই ছেলেটিকে মা এসে বলছে, মাস্টার এসে বলছে আপনার ছেলের সামনে ম্যাট্রিক পরীক্ষা, আপনার ছেলে গুলি খেলছে। সবাই পড়াশোনা করছে, আমি গুলি খেলছি। আজকের আমি বেদ বেদান্ত নিয়ে কথা শুধু বলছি না, আমি বলছি আমি নির্বিকল্প সমাধি জানি, আমি বিশ্বের সৃষ্টির রহস্য জানি, আমি মৃত্যুর কথা জানি, আমি ভগবানকে দেখেছি, আমি ভগবানকে জানি, এই ভগবানকে চিনি। আমাকে প্রচুর মানুষ, দেশ বিদেশের মানুষ, আমি ভালো করে ইংরেজি লিখতেই পারতাম না, বলা তো দূরের কথা, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আমি বিদেশে গেছি, ভাবতেই আমাকে দেখে তো বলাই উচিত, আমাকে দেখতে আসাই উচিত।
যে পৃথিবীতে যদি কোনো বিশ্বাস থাকে আমি যে একটা বাচ্চা ছেলে পরীক্ষার পর আমি 14 বছর বয়সে ম্যাট্রিক পাস করেছি, আমি গুলি খেলছি। আজকে আমি তখন পড়তাম না, কিন্তু আমাকে যে পরে এত পড়তে হবে আমি জানতাম না। আজকের আমি বেদান্ত বলছি, আমার টাচে সমাধি হয়ে যাচ্ছে, আমার স্পর্শে ঈশ্বর দর্শন হচ্ছে, আমার স্পর্শে দেশ বিদেশের মানুষ এসে বসে আছে, আমার স্পর্শে আমার ভালোবাসার টানে এক ডাক্তার সকাল থেকে এসে বসে আছে, আমি ভালো করে তার সাথে কথাও বলিনি, বলতে পারিনি। সেই ডাক্তারের মেয়ে, সেও ডাক্তার, সেও এসে বসে আছে, আমি তাদের সাথে 3 মিনিট, কেউ ডাক্তার এসছে বিরাট ব্যাপার, একটু কথা বলি আমি সময়ই পাইনি। এখানে এসছেন আমাদের রেলের একজন বিরাট অফিসার, যার চেম্বারে ঢুকতে, একদিন আমি রেলে চাকরি করতাম, যার চেম্বারে ঢুকতে স্যাট করে ঢুকে ভয় পেতাম যে চেম্বারে ঢুকবো। এত বড় অফিসার, এরিয়া ম্যানেজার ছিলেন এনজেপি, তিনি এখানে এসছেন, তিনি আমাকে হাত জোর করছেন। আমি ভাবি যে আমি পাগল হয়ে যাব কিনা, আমি এত সব পাচ্ছি, আমি পাগল হয়ে যাব কিনা। আমি ভাবি তার স্ত্রী কেন তার স্বামীকে বারণ করছে না, তুমি না এত বড় একটা অফিসার, উনি একটা সাধারণ রেলের কর্মচারী ছিল, তুমি কেন ছুটছো? কিন্তু তিনি তো ছুটলেন, তার স্ত্রীও ছুটলো, এখন দেখছি তার মেয়েও পিছনে পিছনে ছুটছে। আমি তো ভাবছি কি হলো। সুতরাং ভগবান কি করে, ভগবান কি করে, গুরু কি করে, আমি তখনই ঘর ছেড়ে তার সাথে চলে যেতাম। আমি তখন বুঝতে পারিনি, ভাগ্যিস বুঝতে পারিনি। আমি বুঝতে পারলে থাকতাম না, এখনো বললাম থাকতাম না। বলছে ওই প্রেম কে দেবে, মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। যেদিন গুরুদেব মারা গেছেন আমি সেদিন 24 ঘন্টা হাও হাও বাচ্চা ছেলের মতো কেঁদেছি, সাক্ষী আমাদের শালীরা। শ্বশুর বাড়িতে গিয়ে কেঁদেছি, ওখানে আমার আশ্রম ছিল, আমি কেঁদেছি। আমি জানি আমার সব চলে না। আজকের এই ঐশ্বর্য, আজকের এত লোকের সব মালা, আমাকে সোনার মুকুট পরানো হয়, আমাকে সার্টিফিকেট দেওয়া হয়, কিন্তু গুরুর ওই ভালোবাসার কাছে এগুলোর 1 পয়সা দাম নেই, এগুলোর 1 পয়সা দাম নেই, এগুলো তুচ্ছ। সেই জন্য বলছে ভালোবাসা দাম দিয়ে কেনা যায় না। আমি গর্বিত, আমি ভালোবাসা পেয়েছি, কিন্তু কষ্ট পেয়েছি কেন? ওই ভালোবাসার পর যখন জগতের লোক ব্যবহার করে, জগতের লোক যখন যেভাবে কথা বলে, তখন মনে হয় সারা শরীরে তারা যেন ছুরি ফোটাচ্ছে। কারণ তখন বুঝতে পারি, বুঝেছিলাম যেদিন গুরুদেব মারা যাচ্ছেন সেদিন বুঝেছিলাম আমার সব চলে যাচ্ছে, আমার সব চলে যাচ্ছে। এখন এরা বলবে আপনি তো অনেক কিছু পেয়েছেন, বলছে আই হ্যাভ লস্ট এভরিথিং। যেদিন আমার গুরু গেছে সেদিনই আমার, কিন্তু বলছে এই কথা বোঝা যায় না, যতক্ষণ গুরু থাকে বোঝা যায় না। শিষ্যরা মনে করে গুরুর কাছ থেকে কিছু শুনেছি, আমি বক্তৃতা দেবো, আমাকে মালা দেবে, বলছে গুরুর 1 পয়সা দাম নেই গুরুর ভালোবাসার কাছে। যে গুরুর ভালোবাসা পেয়েছে তার কাছে এগুলি দাম নেই, যার কাছে এগুলির দাম আছে সে গুরুকে বোঝেনি, গুরুকে ভালোবাসতে পারেনি, গুরুর ভালোবাসা বোঝেনি। গুরু স্বয়ং ঈশ্বর। চারটিখানি কথা নাকি ঈশ্বরের ভালোবাসা পাওয়া? চারটিখানি কথা নাকি? সাধারণ ব্যাপার নাকি? অসাধারণ ব্যাপার। আমি তো অনেকের গুরু, সবাই জানে গুরু, আমি তোমাদের গুরু, কিন্তু বলছে আমরা ভালোবাসি, পারবে সেরকম ভালোবাসতে? রক্ত বেরোচ্ছে মুখ দিয়ে। আমি গুরুদেবকে বলছি যে রাত্রি জাগবো আপনার কাছে, আপনার হসপিটালে রাত্রি জাগবো, আপনাকে দেখাশোনা করার জন্য আমাদের রাত্রি জাগবো। গুরুদেবের ক্যান্সার, গলা দিয়ে রক্ত বেরোচ্ছে রামকৃষ্ণের মতন। তিনি হাসতে হাসতে বলছেন না না, তোমাকে অত কষ্ট করতে হবে না, তোমাকে অত কষ্ট করতে হবে না। এদিকে আমি ভুলে যাই কি করে, যখন আমার সেবা এরা করে, বাচ্চারা সেবা করে, সেদিন আমি লজ্জিত হই যে এরা সুযোগ পাচ্ছে, কিন্তু আমি সুযোগ পাইনি আমার গুরুদেবকে সেবা করার। গুরুদেব সেবা আমার নেননি বলে তোমার কষ্ট হবে, তোমার কষ্ট হবে। এই প্রেম, এই ভালোবাসা আমি কোথা থেকে শিখেছি, এবং ভগবানকে আমি লাভ করেছি শুধু ভালোবেসে, অনলি ভালোবেসে। বলছে তোমরা পারছো না কেন? তোমাদের ভালোবাসার মধ্যে জল মেশানো আছে, তোমরা ডায়েরির দুধ আমাকে দিচ্ছ, তাতে হবে না, খাঁটি দুধ দিতে হবে। তাহলে একই জিনিস হবে। আমি পরিশ্রম করিনি, আমি বনে যাইনি, আমি জঙ্গলে যাইনি, আমি গুহায় তপস্যা করিনি। আমি বলেছি আমি তোমাকে বুঝতে চাই, তুমি আমাকে বোঝাও। তিনি আমাকে বুঝিয়েছেন, আমি তার কাছে চেয়েছি, তিনি আমার নিজের সম্পর্ক। যখন আমি প্রথম আমার বাড়িতে ঠাকুরকে ডাকা শুরু করেছি, তখন আমাদের কিছু ছিল না, আমরা শুরু করেছিলাম যে হাড়িতে আমরা ভাত খেতাম, সে হাড়িতে রামকৃষ্ণের জন্মদিন পালিত হচ্ছে, সেখানে খিচুড়ি বানাতে বললাম। খিচুড়ি বানাতে বললাম, আমার স্ত্রী বলছে শ্রী ব্রাহ্মণ ঘরের মেয়ে, আমিও ব্রাহ্মণেরই ছেলে, তবে আমার মধ্যে ব্রাহ্মণত্বের কিছু নেই। হ্যাঁ, আমার মধ্যে ব্রাহ্মণত্বের কিছু নেই, ওদের মধ্যে খুঁজে পাওয়া যাবে। ওই বিরাট বংশের মেয়ে ছিল, সেখানে সে তার নারায়ণ পূজা এখনো নিত্য তাদের বাড়িতে হয়, তো সেখানে সে বললো
যে হাঁড়িতে আমরা খাই সেই হাঁড়িতে খিচুড়ি রান্না করে ভগবানকে দেবে, ঠাকুরকে দেবে। তখন আমি বলছি আমি যাতে খাই ঠাকুরও তাতেই খাবে। ঠাকুর যদি তাতে না খায় তাহলে আমি বলবো কেন খাবে না, আমি এটাই খাই, তুমি খাবে না কেন? আমি ভগবানকে ডেকেছি, বলেছি তোমাকে মন্দিরে থাকলে চলবে না, কেননা মন্দিরে তুমি অনেকদিন কাটিয়েছো, আমাদের ঘরে আসতে হবে, আমাদের বড় দুঃখ, আমাদের ঘরে আসতে হবে। আমি বলেছি তাকে এইভাবে বলেছি, বলছে আপনি এইভাবে বলছেন? হ্যাঁ। বলছি জ্যান্ত ভাবে? বলছে হ্যাঁ জ্যান্ত ভাবে। কি করবো, আমি বোকা, আমি অন্ধবিশ্বাস করি, এমনি চোখে কম দেখি, সুতরাং এমনি বিশ্বাস তো আবার অন্ধ হলে বিশ্বাসটা তীব্র হয়। আমি বলেছি আমি এটাই খেতে পারি, তুমি এটা খাবে। আমি বলেছি তুমি তাড়াতাড়ি আমাকে বোঝাবে, কেননা আমি চারিদিন চারি জায়গায় গিয়ে নানা জায়গায় গিয়ে আমি শুধু শুধু ঠকেছি, সবাই ঠকিয়েছে। সংসারের লোক থেকে শুদ্ধ করে কোথাও কারো মাঝখানে সত্য খুঁজে পাইনি, সব জায়গায় ঠকেছি, রাজনীতি, নাটক, সংসার, সব জায়গায় শুধু ঠকেছি। আমি জানি না আপনারা ঠকেছেন কিনা, আমি ঠকেছি। তাই আমি বলেছি ঠাকুরকে, রামকৃষ্ণকে, যে আমি কিন্তু তোমার পিছনে খাটতে পারবো না, কারণ তুমি যদি ঠকাও তাহলে আমার কোনো জায়গা নেই, আমার বয়স হয়ে যাচ্ছে, আমার বয়স হয়ে যাচ্ছে, আমি পারবো না আর খাটতে, আমাকে আত্মহত্যা করতে হবে, তোমাকে তাড়াতাড়ি বোঝাতে হবে। আমি বলি যাকে আপনারা দেখছেন, যাকে আপনারা অনেক কিছু বলছেন, আমার হাসি পায়। আমি ছিলাম না, আমি সাধারণ কমন আপনাদের মতো, হ্যাঁ, কিন্তু এইরকম ছিলাম, বোকা বোকা একটা ভাব। আর এখানে আমার একজন ভক্ত আছে, ও মাঝে মধ্যে একটা সুন্দর কথা বলে, কথাটা আমার খুব ভালো লাগে, বোকা বোকা ভাব। আমার এই বোকা বোকা ভাবটা ছিল, বলছে অত বুঝি না, তোমাকে বোঝাতে হবে। তিনি আমাকে বুঝিয়েছেন, অল্প সময়ের মধ্যে বুঝিয়েছেন। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, আমি বুঝতে গেছিলাম ভগবান না, আমি বুঝতে গেছিলাম সত্য। আমি দেখলাম ওই মানুষটার মধ্যে সত্য রয়েছে। তিনি আমাকে শেখালেন ছোট্ট একটা কথা, যে কথাটা বুঝতে আমার এখন আমি একটু বুঝতে পারি। সেটা আমাকে বলেছিলেন যে অফিস ওয়ার্ক অনেস্টলি এন্ড সিনসিয়ারলি করবে। দুটো ইংরেজি শব্দ, খুব সোজা, আমি খুব সোজাভাবে নিয়েছিলাম, কিন্তু আমি এতদিন পরে মানে বুঝতে পারছি যে অফিস ওয়ার্ক সিনসিয়ারলি এন্ড অনেস্টলি করবে। আমি এখন এই কথাটা বলি, তোমার শুধু দুটো শব্দ মনে রেখো গুরুদেবে, অনেস্টলি এন্ড সিনসিয়ারলি করো, তুমি মহাপুরুষ হয়ে যাবে, তুমি ভগবান হয়ে যাবে। আমরা বুঝতে পারি না, আমার বড় বড় লেকচার শুনি, আমিও বড় বড় লেকচার দিচ্ছি, আপনারা শুনছেন, কিন্তু ধরে রাখতে পারবেন না। দুটো শব্দ ধরে রাখুন, যে অফিস ওয়ার্ক সিনসিয়ারলি অনেস্টলি করবেন। অফিস ওয়ার্ক মানে রান্নাটাও অফিস ওয়ার্ক, ওটাও তোমার অফিস ওয়ার্ক, ডাক্তারিটাও অফিস ওয়ার্ক, আর ভালোবাসা, এক ওই ধরনের ভালোবাসা যে আমরা সংসারী মানুষ, অত সব পারবো না, তুমি তাড়াতাড়ি বোঝাও। আমরা তাকে বুঝতে চাই না, কিন্তু তিনি বুঝে এসে তিনি প্রথমেই আমাদের যেটা বলবেন, সেটা বলবেন ভগবানের কাছে বিবেক চাও, বৈরাগ্য চাও, তাকে এটাতে আমাদের আপত্তি। আমাদের কথা হচ্ছে যে আমরা ধর্মীয় অনুষ্ঠানে যাই, আমাদের ভালো লাগে, সবকিছু সুন্দর লাগে, কিন্তু এটা তো আপত্তি যে ভগবানকে ভালোবাসো, তিনি একমাত্র সত্য। বলছে এতটা আমরা পারবো না, আমার সবকিছু নিয়ে থাকতে চাই। সবকিছু নিয়ে থাকা অসম্ভব ব্যাপার। একটা ঘরে বিড়ালও থাকবে, একটা ঘরে ইঁদুরও থাকবে, আমিও থাকবো, দুধও থাকবে, মাছও থাকবে, সম্ভব না। একটা ত্যাগ করতে হবে, আর শুধু ভালোবাসা, গুরুর ভালোবাসা। গুরুদেবের মৃত্যু সজ্জায় তাকে আঙ্গুর খাওয়ানো হচ্ছে, আমি সন্ন্যাসী নই, আমি গৃহী। তিনি আমাকে থাকতে বলতেন, তুমি থাকো আমার পাশে। তিনি প্রত্যেকটা আঙ্গুর খাওয়ার আগে বলছেন ওকে দাও আগে। আমি খাচ্ছি, খেয়ে বলছি এটা মিষ্টি, তখন তিনি বলছেন আমাকে দাও। এটা কোথায় পাবো, পেয়েছি? সম্ভব না। সুতরাং বলছে শিষ্য মিলে, গুরু মিলে, লাখ লাখ শিষ্য মিলে এরকম গুরু পাওয়া সম্ভব না। বলছি গুরু কি করে পেলেন? বলছে আমি কিচ্ছু জানি না, তিনি কত পণ্ডিত, কি পণ্ডিত, আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। আর কথা এবং কাজ যেন এক হয়, কথা এবং কাজ যেন এক হয়, এটাই তিনি আমাকে শিখিয়ে গেছেন। তুই যা বলবে তা করবে, কিন্তু বড় কঠিন কাজ, এই কাজটা বড় কঠিন, যে আমি যা বলবো তাই করবো, এটা বড় কঠিন। এটা তিনি শিখিয়েছেন। একদিন তিনি একটা গল্প বললেন, আমি সেই গল্পটা আরো কায়দা করে বলতে গেছিলাম, আমি অভিনেতা ছিলাম।
কায়দা করে বলতে গেছি, তিনি শুনে গম্ভীর হয়ে বললেন, আমি যা বলেছি তাই বলো। ধাক্কা খেলাম। তখন আমি নাম করা অভিনেতা, আমি কায়দা করে সাইন করে বলছি। তিনি আমাকে গম্ভীর হয়ে বললেন, আমি যা বলছি তাই বলো। শিখলাম কথা এবং কাজে এক, কর্মে ও কথায় যে আত্মীয়তা করেছে অর্জন। শিখলাম ভগবান মানে আকাশের কোনো চাপ তারা না, আর রামকৃষ্ণ এসে নাচবেন তা না। ভগবান মানে শুধু প্রেম, যে প্রেমে মাকে বলা যেতে পারে। যদি গুরুদেবের ভালোবাসা তুমি আমাকে দিতে পারো, আমি তোমার কাছে যাবো না, গুরুদেবের কাছে যাবো না। আমি কেন যাবো তোমার কাছে পেলে? কিন্তু এই উত্তর কেউ দিতে পারেনি। যেমন এখানে কেউ যদি বলে আপনি ভালোবাসা দিতে পারেন, বলছে আমার অনেক কিছুতে খুঁত আছে, আমি লেখাপড়া জানি না, আমি পণ্ডিত না, আমার পয়সা করি নেই, আমার দামি শিষ্য নেই, আমি শিষ্য করিও না, কিন্তু একটা ব্যাপার আমার খুঁত নেই, ধরবার উপায় নেই, যে আমি ভালোবাসতে জানি। এখানে কেউ যদি বলে যে আপনার ভালোবাসার মধ্যে মিথ্যা আছে, এবং মিথ্যা কথা, এটা আমি মানবো না। এটা আমি মানবো না যে আমার ভালোবাসার মধ্যে মিথ্যা আছে। কেউ যদি এখানে বলে না আপনার ভালোবাসার মধ্যে মিথ্যা আছে, এটা মিথ্যা কথা হবে। এটা আমি শিখেছি আমার গুরুর কাছ থেকে। আমার ভালোবাসা খাঁটি, আমি যাকে ভালোবাসি আমি তাকে ভালোবাসি, এবং আমার ভালোবাসা পক্ষপাতিত্ব করে না। আমি তো বললাম ডাক্তারবাবু এসছে, তার স্ত্রীকে নিয়ে এসছে, আমি তার সাথে 5 মিনিট কথা বলতে পারিনি। এখানে পক্ষপাতিত্ব নেই, এখানে শুধু একটাই কথা, তুমি আমাকে ভালোবাসি ভালোবাসি কিনা আমি জানি না, আমি যখন তোমার দিকে তাকিয়েছি আমি ভালোবাসি তোমাকে, ব্যাস, আর বেশি দরকার নেই। আমি ভালোবাসি তোমাকে, কিন্তু আমার ভালোবাসা এটা নয় যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে নিয়ে ঘর করব। আমি ঘর গড়ার ভালোবাসা বাসি না, আমি ঘর ভাঙার ভালোবাসা বাসি। ঘর ভাঙো, আকাশে ওড়ো, ভালোবাসা শেখো। তোমরা ভালোবাসার কথা শুনেছো, সিনেমায় দেখেছো, জানো না। ঘরে ঘরে বন্দি, আটকা, তালা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে এসছো। আমি স্বাধীন, ফ্রি। আমার এক ভগবান আছে তো বললোই আমার সঙ্গী নেই। কেউ সঙ্গী হতে চাইবে না। তোমরা আমি যদি জিজ্ঞেস করে তুমি সঙ্গী হও, এখন বলতে হবে, কিন্তু তোমরা নিজেরাই জানো প্রজ্ঞানন্দ অত বড় কোয়ালিফাইড, সে পর্যন্ত বলছে যে আমরা তার সঙ্গী হতে পারিনি, কেননা সেই ভালোবাসা বাঁচতে পারেনি যে ভালোবাসা তার গুরুদেবকে বেসেছে। আমরা সকালবেলায় কথা দিয়েছিলাম যে আমরা সারাদিন আনন্দে কাটাবো। আমরা কথা রেখেছি, সারাদিন আমরা আনন্দ কাটিয়েছি। কর্ম কথায় এক, আমরা কথা দিয়েছিলাম আমরা হাসবো। আমরা কথা রেখেছি, আমরা হাসছি, এবং আমরা হাসছি, আনন্দই করছি। কে কি করবে সেটা পরের কথা। একটাই শব্দ যে আমরা কথা দিয়ে কথা রেখেছি, এটাই বেদান্ত। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দ থাকুন, লাভ, হাসুন, একটু আনন্দ করে হাসুন, একটু হাসুন। কিরে ওরা করে কর, একটা কর।